সাপুরজিতে এক রেস্তোরাঁর মালিককে চড় মারার ঘটনায় এবার ক্ষমা চাইলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। নিউ টাউনের সাপুরজিতে রেস্তোরাঁর মালিককে চড় মারলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। নিজের মুখে সে কথা স্বীকারও করে নিয়েছেন সোহম। সাপুরজির এক রেস্তোরাঁয় ফেলুপক্ষীর দ্বিতীয় শিডিউলের শুটিং সারছিলেন অভিনেতা। রেস্তোরাঁর সামনেই রাখা ছিল অভিনেতা বিধায়কের গাড়ি। মালিক এসে ওই গাড়ি হটাতে বললে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা বাঁধে তার। সোহমকে উদ্দেশ্য করে কদর্য ভাষার ব্যবহার করেন রেস্তোরাঁর মালিক। চিৎকার চেঁচামেচি শুনে সোহম শুটিং ছেড়ে বাইরে আসেন। সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিল, সেই কারণে আমিও মেরেছি। এরপর ঘটনাস্থলে আসে টেকনোসিটি থানার বিশাল পুলিশ। হোটেল মালিক এবং ম্যানেজারকে আটক করে টেকনোসিটি থানায় নিয়ে যায় পুলিশ। রেস্তোরাঁর মালিকের পক্ষ থেকে টেকনোসিটি থানাতে লিখিত দেওয়া হয় যে তাদের কোনো অভিযোগ নেই। তারপরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এবার ক্ষমা চাইলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। পাশাপাশি হোটেলের বাইরে সিসিটিভিটা দেখানোর আবেদন জানালেন। নিউটাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট, 7 টিভি বাংলা। আজকে দেখো, ঘটনাটা আজকে দেখছিলাম যে মিডিয়া চ্যানেলে এসেছে, একটা সিসিটিভির পোর্শন একটা এসেছে, কিন্তু আমি অনুরোধ প্রথমেই করছি যে সেটা হচ্ছে এটা তো ভেতরে, যেখানে অলরেডি আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল, যেটা হয়তো বিং আ রেসপন্সিবল সিটিজেন আমার রাখা উচিত ছিল নিজেকে কন্ট্রোলে, অনেকটা আরও সমঝের কথা বলা উচিত ছিল। বাট এমন কিছু বাইরেটা ঘটেছে, আমি অনুরোধ করব যদি আপনারা সেখানে গিয়ে বাইরের সিসিটিভি ফুটেজটা বাইর করতে পারেন তাহলে অনেকটা আপনাদের কাছেও ক্লিয়ার হবে এবং যারা দর্শকরা রয়েছেন তাদের কাছেও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। তো কিছু তো একটা হওয়ার জন্য তার আগের ইনস্টিগেশন একটা দরকার পড়ে। আমি ইনস্টিগেট হয়ে পড়েছিলাম, সেটা ভুল, ক্ষমাপ্রার্থী, হয়তো নিজেকে অনেকটা কন্ট্রোল রাখা উচিত ছিল। কিন্তু যেভাবে ওই হোটেলের মালিক পক্ষ এবং স্টাফরা প্রথম থেকেই ব্যবহার করছে, তুই তুকারি দিয়ে শুরু করেছে, গাড়ি সরানো দিয়ে, একটা গাড়ি তো সরানোই যায়, তাতে কী আছে, গাড়ি তো সরানো ছিল। ইনফ্যাক্ট কখনোই আমরা এমন একটা গাড়ি রাখা হবে না যেটা আমার জন্য তার কোনো রকমভাবে ক্ষতি হবে বা যাতায়াতে ক্ষতি হবে। প্লাস উনি বলছেন যে কোনো রকম পারমিশন নেই শুটিং এগুলো, যেটুকু আমি শুনলাম। তো আমার বক্তব্য হচ্ছে যে এতগুলো মানুষ, কম করে আমরা প্রায় 70-80 জন রয়েছি, ওপরে গিয়ে আমরা শ্যুট করছি, অ্যাক্টর থেকে শুরু করে আমাদের টেকনিশিয়ান সবাই, তো সেখানে ওনারদের পারমিশন ছাড়া আমরা কী করে শ্যুট করবো? তো সুতরাং সেখানে তো অবশ্যই পারমিশন ছিল, বরঞ্চ ওনারা থ্রেট করছিলেন যে কীভাবে শুটিং আমরা আটকে দেবো, শুটিং বন্ধ করে দেবো, ওসব দেখে নেবো কত বড় হিরো হিসাবে আমাকে নাই পছন্দ হতে পারে, জনপ্রতিনিধি হিসাবে নাই পছন্দ হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কত বড় এমএলএ এসব অনেক দেখেছি, অমুক তমুক, তারপর আমাদের যিনি লিডার তার নাম নেন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেন। সেখানে আমি বললাম যে এখানে ওনার নামটা আসছে কোনায়, এখানে তো কোনো পলিটিক্যালের কিছু বিষয় নেই, এখানে অভিনেতা হিসেবে এসছি, শুটিং করছি, তারা এইটাই তো বিষয় না, আপনি জানেন না এই করে এইসব। তারপর তো আরও শুনলাম যে আমার এখানে কুমার শানু এসছে, তো ওনার ওখানে সবাই আসতে পারেন, স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও আসতে পারেন, তাতে তো এটার সঙ্গে তার জন্য সেই উদ্ধতত্ব দেখানোর কোনো কারণ আমি খুঁজে পাই না। তো এতই উদ্ধত হয়ে যায়, তো তখন আমি বুঝতে পারি যে না, এবার সত্যি আমি মাথাটা গরম হয়ে গেছিলো, আমি রিঅ্যাক্ট করে ফেলি এবং সেই রিঅ্যাকশনটা অবশ্যই ভুল ছিল, আমি তার জন্য আবারও ক্ষমা চাইছি। একটা সিসিটিভি ছবি ফুটেজ বাইরে এসেছে দাদা, যার মধ্যে দেখা যাচ্ছে আপনি ধাক্কা দিচ্ছেন, তারপরে লাঠি দিয়ে, তারপরে হ্যাঁ লাথি মেরে ওনাকে টেনে তুলছি আমি, ঠিক আছে, ওইটাই বললাম, ওটা তো ভেতরের দাদা। এবার তার আগে যেটা আমি ছাদ থেকে শট দেওয়ার সময় আমি চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম, এবং আমার কথা যদি বিশ্বাস না হয়, এতজন টেকনিশিয়ান দাদারা বাইরে রয়েছে, ভাইরা রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করে না, ওপর থেকে শুনতে পাচ্ছিলাম। আমরা নিচে গিয়ে দেখি যে অলরেডি আমার যারা অন ডিউটি পুলিশ স্টাফ, তাদের গায়ে হাত দিয়ে তাদের স্টাফরা এবং এরা মারধর করছে। আমি অবাক হলাম যে অন ডিউটি পুলিশ স্টাফে কী এমন হলো। তখন আমি নিচে যাই এটা জানার জন্য, শটটা দেওয়ার পর যে এক্স্যাক্টলি কী এমন হলো যে পুলিশের গায়ে হাত উঠছে, তার এগেনস্টে আমি শুনলাম এই ঘটনা। ঠিক আছে, যে এতটাই তারা উদ্ধত যে সেখানে তারা পুলিশ মানছে না, কোনো কিছু মানছে না, যা ইচ্ছে তাই বলছে, যা খুশি তাই হবে, এবং গায়ে হাত দিয়ে দিয়েছে। তাতেটা শুনেই তারপর ভেতরে এসে আমার সেই বহিঃপ্রকাশটা হয়, যেটা আমি আবারও বলছি হয়তো উচিত ছিল না, আমাকে নিজের কন্ট্রোল রাখা উচিত ছিল, এবং তার জন্য আবারও আই এম ভেরি সরি। দাদা, থানায় এসে সবে রেস্টুরেন্টে এবং অভিযোগ হয়েছে থানায় আপনার বিরুদ্ধে? হ্যাঁ, অভিযোগ হয়েছে, এবং আমিও সাথে সাথে মানে আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু কল, যে আমি থানার সাথে ফোন করি এবং আইসিকে বলি পুরো বিষয়টা, ঘটনা, ওনাকে আসতে বলি, এবং উনি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, উনি সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলেন, ওনারা এসেছিলেন, এবং আমি বলি যে দরকার পড়লে আমি আমার তরফ থেকে একটা এফআইআর করতে চাই বা জিডি করতে চাই, যেটা ওনারা সাজেস্ট করবেন, তো সেইটা। তো তখন ওনারা বললেন যে এই মুহূর্তে দরকার নেই, যদি পরবর্তী ইনভেস্টিগেশনের খাতিরে পরে আমি নিশ্চয়ই আপনাকে স্যার বলবো। আমি ওকে, থ্যাংক ইউ। এইটাই। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন, K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে।
ওনার তো সেই রাইট আছে, প্রত্যেকেরই রাইট আছে। যদি তার ক্ষতি হয়ে থাকে আমার জন্য, তো নিশ্চয়ই সে অভিযোগ দায়ের করবে। এবং আমিও তো অভিযোগটা দায়ের করতে চেয়েছিলাম গতকাল, যে এরকম আমি অভিযোগ দায়ের করতে চাই, কারণ এরকম ব্যবহার করা হয়েছে, আমার অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি তো অভিযোগ, তখন আমি যখন থানায় বললাম, তো অফিসাররা বললেন যে স্যার এই মুহূর্তে কোনো দরকার নেই, লেট আস ইনভেস্টিগেট, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই আপনার তখন অভিযোগ আমরা নেব। এবং আমার স্টাফ, আমার তো যারা রয়েছেন সিকিউরিটি রয়েছে, আমি তাদেরকে বলছি আবার থানায় গিয়ে কথা বলতে, যদি সেরকম হয় আমার তরফ থেকে নিশ্চয়ই অভিযোগ দেবো। আপনি এখন অভিযোগ করবেন বলছেন? আমি তো কালকে থেকেই রেডি ছিলাম, ঠিক আছে। এবং পুলিশ বলতে যে আমাদের এই মুহূর্তে আপনার অভিযোগটা দরকার নেই স্যার, যদি কোনো রকম প্রয়োজন পড়ে নিশ্চয়ই নেব। তো উনি যদি বলেন তো দিতে, আমি সাথে সাথে দিয়ে দেব। উন্নত মানের চিকিৎসা করতে চলে আসুন ঘটকপুকুরের সিটি হসপিটালে। ডাক্তার MM ফিরোজ ও ডাক্তার MM রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল। এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন OPD, IPD, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফার্মাসি সহ ICU পরিষেবা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ছিলাম, সামনেই ছিলাম, আমাদের পুরো টিম আমরা সবাই নিচেই ছিলাম। এবং সবথেকে বড় কথা, হঠাৎ করে যে হোটেলের মালিক আছে তিনি নিচে নেমে আসেন এবং বলেন যে সোহম চক্রবর্তীর যে গাড়ি আছে ওটা সরাতে, মানে গাড়িটা যখন এবার আমরা যখন বলি যে গাড়িটা ওখানে রাখা আছে, হোটেলের থেকে অনেক এগিয়ে রাখা আছে গাড়িটা, তো যখন বলা হয় এবং সত্যি খুব খারাপ লাগে। সোম দাকে মানে আমরা খুব রেসপেক্ট করি, খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। প্রথম থেকেই উনি মানে ওনার টেন্ডেন্সি ছিল, উনি যদি বাইরের ফুটেজটা আনেন দেখতে পাবেন, টেন্ডেন্সি ছিল একটা হট টেম্পার টেন্ডেন্সি, আমি একে ফোন করবো, ওকে ফোন করবো, শুটিং করতে দেবো না, এই করবো, মানে উনি ওনার ক্ষমতার ব্যবহারও দেখাতে শুরু করেন, তিনি হয়তো উনি বলেননি। এবং সবথেকে বড় কথা, তারপরে উনি ধাক্কি দিতে শুরু করে, তুই তুকারি করতে শুরু করে। আমাকে ধাক্কা দেয় এবং দাদার যে অন ডিউটি PSO ছিল, পুলিশ স্টাফ ছিল, তাকে ধাক্কা দেয়। এদের সবাইকে ধাক্কা দিতে শুরু করে এবং সবথেকে যেটা খারাপ লাগে, অন ডিউটি যখন পুলিশ অফিসার উনি বলে, ওরা সবাইকে লোক ডাকে যে আমার হোটেলের যারা স্টাফ আছে সবাই আয়, চল দেখি ওপরে গিয়ে শুটিং বন্ধ করবো, এরকম একটা ক্যাওস করে উপরে উঠতে থাকে। এবং সত্যি তখন বলে যে MLA হোক আর যেই হোক না কেন, আমি শুটিং করতে দেবো না, আমি করতে দেবো না বলে আরও বাজে কিছু কথা বলেন উনি। এবং রাজ্যের যে আমাদের যুব অভিষেক ব্যানার্জি যিনি আছেন, ওনাকে নিয়ে বাজে কথা বলেন। এবং তারপরে এইটা সোহমদা শোনে এবং সোহমদা তারপরে দেখা যাচ্ছে প্রকাশ্যে যে আপনারা গায়ে হাত তুলছেন, হোটেল মালিকের উপর চড়া হচ্ছেন। তার আগের যেটা, আমি তো ওই জন্য বলছি, আগের যেটা প্রথমে ওটার টাইমের আগের টাইমটা আপনারা নিশ্চয়ই হোটেলের মালিককে বলুন যে আগে বাইরে যে জিনিসটা হয়েছে, বাইরে CCTV ফুটেজটা আনতে, দেখবেন ওখানে ওনাদের পুরো স্টাফেরা সবাই আসছে, আমরা সব কথা বলছি বলে। এবং উনি কত গালিগালাজ করতে করতে ভিতরে ঢুকে যাচ্ছেন। ভিতরে ঢোকার পর যখন দাদাকে বলে, তারপরে দাদা তো আসে। আপনারা যে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেছেন পুলিশ আপনাদের তরফে? কোনো আমাদের তরফ থেকে করা হচ্ছে। কখন? এখনো হয়েছে না? হ্যাঁ, কালকে অলরেডি বলা হয়েছে, তাদের যারা PSO ছিল তারা অলরেডি কালকে বলেছে যে হ্যাঁ দিয়েছে, এবং আজকেও বলা হবে। লিখিত অভিযোগ? হ্যাঁ, ওটা দাদা PSOরা দিচ্ছে লিখিত অভিযোগ। দাদা PSOরা যারা আছে তারা। আমার নাম সুমন কর, আমি সিকিউরিটি না, আমি দাদার ম্যানেজার, সোহম চক্রবর্তীর ম্যানেজার। আমার নাম সুমন কর।